নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। ডিম যখন রান্না করছেন ঠিকঠাক স্বাদ আসছে না, একই রকম ঝোল বা কারি এই ধরনেরই হয়ে যাচ্ছে। আজকে যে রেসিপিটা আমি তৈরি করব সেই স্বাদটা কিন্তু আপনার এনে দেবে যেটা আপনি চাইছেন। খুব অল্প উপকরণে কিন্তু ডিমের এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আপনারা চাইলে এটা যেমন ভাত দিয়েও খেতে পারবেন, ঠিক তেমনই কিন্তু রুটি পরোটা দিয়েও এটা খেতে ভীষণ ভালো লাগবে। পোলাও বা জিরা রাইস এর সাথেও কিন্তু ডিমের এই রেসিপিটা দারুণ যাবে। আজকের রেসিপির নাম হচ্ছে তেল ডিম বা ডিমের তেল। একদম নতুন পদ্ধতিতে তৈরি করা ডিমের এই রেসিপি তেল ডিম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। এখানে আমি ডিমটা আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার এই ডিমগুলোকে মধ্যখান থেকে দু অর্ধেক করে নেব। তার জন্য নিয়েছি একটা সুতো দিয়ে দেখুন ঠিক এইভাবে একদম সমান করে ধরবেন। ওপরের মাথা আর নিচের মাথাটা একদম নিচের দিকটা পুরো সমান করে ধরে একটু হাত দিয়ে আস্তে আস্তে সুতোটাকে টানবেন, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে ডিমটা কেটে আসছে। দেখুন ডিমটা কি সুন্দরভাবে সমান করে কাটা হয়ে গেল, যেটা ছুরি দিয়ে করলে কিন্তু অসুবিধা হয়। আরেকটাও কেটে দিচ্ছি। দেখুন ঠিক দুদিকটাই কিন্তু আমি একদম সমানভাবে ধরবো, তাহলে আর টেরা বেঁকা হবে না, একদম সমানভাবে ডিমটা কাটা হবে। ঠিক এবার দুদিক থেকে ধরে আমি সুতোটাকে ধরে টানতে থাকবো। দেখবেন ডিমটা খুব সুন্দরভাবে কেটে চলে আসছে। ডিমগুলো সবকটা কাটা হয়ে গেছে। এবার কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু লবণ অ্যাড করছি আর 1 পিঞ্চের মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম। লবণ আর হলুদটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে এবার আমি অর্ধেক ডিমের একটা অংশ আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু কুসুমের দিকটা তেলের দিকে করে দেবেন, কারণ ওই দিকটা খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ডিমটাকে হালকা করে ভেজে নেব। এবার দেখুন এটাকে উল্টে উল্টে আমি বেশ দুদিকই লাল লাল করে ভেজে নিচ্ছি। একদম কড়া ভাজবেন না, তাহলে ডিম কিন্তু ছিবড়ে হয়ে যাবে। ডিমগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ডিমগুলোকে উঠিয়ে রাখবো। যেহেতু তেল ডিম, একটু তেলের পরিমাণটা বেশি রয়েছে, এই তেলটা আর কমাবো না, এতেই আমি রান্না করব। দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে 1/4 টিস্পুন। কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 টেবিল স্পুন। সামান্য একটু লবণ অ্যাড করব, নাহলে আদা রসুনের পেস্টে খুব তেল ছিটোয়। অল্প একটু লবণ দিয়ে দিলে কিন্তু তেলটা আর ছিটবে না। এবার একটু মিক্সড করে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে আমি একটু রান্না করে নিচ্ছি। এবার এর মধ্যে দেখুন এটা বেশ মিনিট 2-3 কষিয়ে নিয়েছি। এর মধ্যে দেব শুকনো লঙ্কা বাটা 1 টিস্পুন। অবশ্যই কিন্তু এই ডিমের তেলে শুকনো লঙ্কা বাটাটাই ব্যবহার করবেন। যদি না পারেন শুকনো লঙ্কা গুঁড়োকে একটু তেলের মধ্যে মিশিয়ে একটা পেস্ট করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কটাই দিলাম আমি 1/2 টিস্পুন করে। এবার ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ পড়বে না। আর এখানে নিয়েছি 1 চামচ টক দই। টক দইটাকে ভালো করে বাটির মধ্যে নিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবারে টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটা যখনই অ্যাড করবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রেখে করবেন, না হলে টক দই কিন্তু ছানা কেটে যায় বা টক দই দলা বেঁকে যায়। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ
আর সামান্য হাতে করে কয়েক দানা চিনি দিলাম, যেহেতু টক দই দেওয়া রয়েছে টেস্টটার ব্যালেন্স হবে, সেই জন্য সামান্য একটু চিনি অ্যাড করলাম। দেখুন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে আসছে। আরও আমি অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভাজা ডিমের অংশগুলো। এবার এটাকে ভালো করে একটু হালকা হাতে মিক্সড করব, যাতে কুসুমগুলো খুলে না আসে। একটুখানি উল্টে পাল্টে এটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে এটা রান্না করে নেব। খুব সুন্দর একটা রং এসে গেছে, ডিমটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি দুটো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। ব্যাস, এটা কিন্তু রেডি হয়ে গেছে ডিমের তেল বা তেল ডিম। এটা নামিয়ে আমি সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো রেসিপিটা জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। গরম গরম শুকনো ঝরঝরে ভাত দিয়ে কিন্তু তেল ডিম খেতে ভীষণ ভালো লাগবে। অবশ্যই বাড়িতে